ব্যাকল্যাশ নিয়ে তো ইদানিং চ্যানেলে অনেক কথা হচ্ছে। ব্যাকল্যাশের প্রেডিকশন ভিডিও চ্যানেলে চলে এসেছে, ড্যান হজেনের মিস্ট্রি পার্টনার কে হতে পারে সেই নিয়ে ভিডিও চলে এসেছে। ব্যাকল্যাশে আমরা পসিবলি কী কী সারপ্রাইজ দেখতে পেতে পারি সেই নিয়েও ভিডিও চ্যানেলে চলে এসেছে। তাই যারা ব্যাকল্যাশ রিলেটেড কন্টেন্ট দেখতে চাও তারা চ্যানেলে গিয়ে সব কটা কন্টেন্টকে অবশ্যই চেক আউট করতে পারো। কিন্তু এই ব্যাকল্যাশ নিয়ে কথা বলার মাঝে এখন সময় চলে এসেছে তোমাদের সাথে ডাব্লিউডাব্লিউইর সাথে রিলেটেড কিছু খবরাখবর শেয়ার করার। তো আজকের ভিডিওতে আমি সেটাই করতে চলেছি, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে। তো ব্রক লেসনারকে নিয়ে এখন একটাই কনফিউশন সবার মধ্যে চলছে, সেটা হচ্ছে ব্রক লেসনার কি অ্যাকচুয়ালি রিটায়ার হয়ে গেছে কি হয়নি। আর রেসেলমেনিয়ার পর থেকে এই কনফিউশন শুরু হয়েছে, যেখানে ডাব্লিউডাব্লিউ আমাদের ঠিকমতো বলছে না যে অ্যাকচুয়ালি ব্রক লেসনার রিটায়ার হয়েছে কি হয়নি। কিন্তু এতদিন মানে কাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে তাদের অ্যাক্টিভ সুপারস্টারদের লিস্টের মধ্যেই রেখেছিল ব্রক লেসনারের নামকে। কিন্তু আজকে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে তাদের অ্যাক্টিভ সুপারস্টারের লিস্ট থেকে সরিয়ে দিয়েছে, আর ব্রক লেসনারের নামকে ফেলে দিয়েছে তাদের অ্যালুমিনি সুপারস্টারের লিস্টে। আর অ্যালুমিনি সুপারস্টার তারাই যারা একসময় ডাব্লিউডাব্লিউতে কাজ করতো কিন্তু এখন আর ডাব্লিউডাব্লিউতে কাজ করে না। মানে বলা যেতে পারে নয় ডাব্লিউডাব্লিউ থেকে চলে গেছে, নয় রিটায়ার হয়ে গেছে, বা ডাব্লিউডাব্লিউ তাদেরকে বের করে দিয়েছে। তো ব্রক লেসনারকেও সেই লিস্টে ডাব্লিউডাব্লিউ এখন ফেলে দিয়েছে। তার মানে আমরা এখন বলতে পারি যে হ্যাঁ, ব্রক লেসনার অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে, যদি না এটা কোনো স্টোরি লাইন হয়, যেটা হওয়ার চান্স এখন তো খুব কমই মনে হচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ যদি পরবর্তীকালে ব্রক লেসনারকে রাজি করাতে না পারে সামার স্ল্যামে অ্যাপিয়ার করার জন্য, তাহলে ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ডাব্লিউডাব্লিউতে হয়ে গেছে, যেটা আমরা রেসেলমেনিয়া 42-তে দেখতে পেয়ে গেছি এগেনস্ট ওভা ফেমি। যাই হোক না কেন, এবার কথা বলা যাক জন সিনাকে নিয়ে। তো জন সিনাও রিটায়ার হয়ে গেছিলো আগের বছর, কিন্তু টিকেও তো জন সিনাকে ছাড়তে চাইছেই না। জন সিনাকে যতটা ইউজ করা যায় ততটা ইউজ করার চেষ্টা করছে। হ্যাঁ, জন সিনাকে আমরা কোনো ইনরিং ম্যাচে দেখতে পাচ্ছি না, কিন্তু জন সিনাকে প্রত্যেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টেই ডাব্লিউডাব্লিউ আনার চেষ্টা করছে। আমরা রেসেলমেনিয়াতে জন সিনাকে দেখতে পেয়েছিলাম, যেখানে রেসেলমেনিয়ার হোস্ট ছিল জন সিনা। আর এখন ব্যাকল্যাশেও জন সিনা আসতে চলেছে, যেটা তো অফিসিয়াল হয়েই গেছে। কিন্তু ব্যাকল্যাশে এসে জন সিনা করবেটা কি? এবার জন সিনা তো প্রথমে বলেছিল যে সে একটা হিস্ট্রি মেকিং নিউজ ব্রেক করতে চলেছে ব্যাকল্যাশে। আর এখনও জন সিনা একটা ভিডিও আপলোড করেছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, যেখানে জন সিনা বলছে যে ব্যাকল্যাশে এসে সে এমন কিছু অ্যানাউন্স করতে চলেছে যেটা কিনা ডাব্লিউডাব্লিউর ফাউন্ডেশনকেই পুরো পরিবর্তন করে দেবে। মানে এমনই একদম বড় সড়ো কিছু অ্যানাউন্স করতে চলেছে, এইভাবেই হাইপ করছে জন সিনা। এবার এটা শুনে হয়তো তোমরা অনেকে ভাবছো যে কি না কি জন সিনা অ্যানাউন্স করে দেবে। তো তোমাদের বলে রাখি, তোমরা এক্সপেকটেশন একটু কম রাখো। জন সিনার কাজ হচ্ছে হাইপ করা, জন সিনা তাই হাইপ করছে। কিন্তু অ্যাকচুয়ালি এখন যে খবরটা আসছে সেটা হচ্ছে জন সিনা ব্যাকল্যাশে এসে ডাব্লিউডাব্লিউ ক্লাব রিলেটেড কিছু একটা অ্যানাউন্স করবে। এই ডাব্লিউডাব্লিউ একটা নতুন হয়েছে না ডাব্লিউডাব্লিউ ক্লাব, যেখানে কিনা ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের জন্য কিছু থাকবে, যেখানে কিনা সাবস্ক্রিপশন বা কিছু এরকম টাকা পয়সা দিয়ে কিছু কেনা যাবে, যার কিছু ফায়দা ডাব্লিউডাব্লিউর ফ্যান্সরাও তুলতে পারবে। তো ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, ডাব্লিউডাব্লিউ ফ্যান্স, এদের মাঝখানে একটা মেলবন্ধন সৃষ্টি করার জন্য ডাব্লিউডাব্লিউ ক্লাবের কিছু একটা কনসেপ্ট নিয়ে ডাব্লিউডাব্লিউ আসছে, আর সেটাকেই অ্যানাউন্স করার জন্য জন সিনা ব্যাকল্যাশে আসছে। তোমরা যদি ভেবে থাকো যে জন সিনা এসে রিটায়ারমেন্ট থেকে বেরিয়ে আসবে বা জন সিনা হয়তো বিশাল বড় কিছু অ্যানাউন্স করে দেবে, কোনো সুপারস্টারের রিটার্ন হয়ে যাবে, সেই সব কিছু হওয়ার চান্স খুবই কম। এমনকি অনেকে তো ভাবছিল যে জন সিনা হয়তো রেসেলমেনিয়া 44, যেটা 2028 সালে হবে, তার হয়তো লোকেশন অ্যানাউন্স করতে আসছে, কিন্তু জানা যাচ্ছে সেরকমও কিছু হবে না। জন সিনার যে অ্যানাউন্সমেন্টটা সেটাই ডাব্লিউডাব্লিউ ক্লাব রিলেটেডই হতে চলেছে। তাই যারা খুব বেশি কিছু এক্সপেক্ট করে বসে আছো তাদেরকে বলবো এক্সপেকটেশন একটু কম রাখো, সেটাই তোমাদের জন্য মঙ্গল। এবার কথা বলা যাক টিকেও, যারা কিনা এখন ডাব্লিউডাব্লিউর প্যারেন্ট কোম্পানি বা যাদের আন্ডারে ডাব্লিউডাব্লিউ আছে, তারা কত টাকা ছাপাচ্ছে। তো টিকেওর ফার্স্ট কোয়ার্টারের আর্নিংস মানে প্রথম 4 মাসের আর্নিংস রিভিল হয়ে গেছে। মানে তারা কত টাকা কামিয়েছে প্রথম 4 মাসে সেটা সামনে চলে এসেছে। এবার তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে টিকেওর আন্ডারে শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ নেই, টিকেওর আন্ডারে ডাব্লিউডাব্লিউর সাথে সাথে ইউএফসিও আছে। তো ডাব্লিউডাব্লিউ আর ইউএফসিকে মিলিয়ে টিকেও প্রথম 4 মাসে টোটাল $1.596 বিলিয়ন কামিয়ে নিয়েছে। মানে ভাবতে পারছো, এটাকে তোমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে দেখো যে কত টাকা হয়, বুঝে যাবে তোমরা। তো এইটা শুধুমাত্র প্রথম 4 মাসে টিকেও কামিয়ে নিয়েছে, যেখানে ইউএফসি থেকে তারা কামিয়েছে $401.2 মিলিয়ন, আর ডাব্লিউডাব্লিউ থেকে তারা কামিয়েছে $475.7 মিলিয়ন। আর বাকি লোকেশন থেকে, মানে যেখানে ইউএফসি শো হয় বা ডাব্লিউডাব্লিউ শো হয়, মানে যে স্টেডিয়ামগুলো থেকে হয়, সেই সব জায়গা থেকে টোটাল টিকেও
$655.4 মিলিয়ন কামিয়েছে। আর এই সব কিছু মিলে টিকেও প্রথম 4 মাসেই $1.596 বিলিয়ন কামিয়ে নিয়েছে। তো দেখো, আমরা যতই বলি ডাব্লিউডাব্লিউর হাল এখন খারাপ চলছে, কিন্তু বিজনেসের দিক থেকে টিকেও কিন্তু ভালোই লাভ করে যাচ্ছে। আর হবে নাই বা কেন? এত অ্যাডভার্টিজমেন্ট, এত হাই টিকিট প্রাইস, এত কিছু করলে টাকা তো আসবেই। মানে দেখো, আমাদের হয়তো স্টোরি লাইনের দিক থেকে ডাব্লিউডাব্লিউ এখন দেখতে ভালো লাগছে না, কিন্তু বিজনেসের দিক থেকে টিকেও কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে ভালো টাকাই কামিয়ে যাচ্ছে। এটা হয়তো প্রথমবারের জন্য হয়েছে যখন কিনা ইউএফসির থেকে ডাব্লিউডাব্লিউ টিকেওকে বেশি টাকা কামিয়ে দিয়েছে। আর হবে নাই বা কেন? যেইভাবে ডাব্লিউডাব্লিউকে টিকেও মনিটাইজ করেছে তার থেকে এটা তো হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এত টাকা কামানোর পরেও শুধুমাত্র বাজেট কাট করার জন্য এত সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ রিলিজও করছে, শুধুমাত্র এন্ডেভরের কিছু ঋণ শোধ করতে হবে বলে। এবার এন্ডেভর হচ্ছে আর কি, যার আন্ডারে টিকেও আছে, টিকেওর আন্ডারে ডাব্লিউডাব্লিউ আছে। তো এই সব টাকা যত তারা কামাচ্ছে সেটাও তাদের কুলোচ্ছে না, তবু তাদেরকে কিছু সুপারস্টারের বাজেট কাট করতে হচ্ছে। এমনকি এখন তো খবর আসছে এরকম যে কিছু সুপারস্টারের তো মাইনে অর্ধেক করে দেওয়া হচ্ছে। মানে তারা যেই টাকাটা পেত এখন তাদেরকে বলা হচ্ছে তার 50% নিতে। আর মনে করা হচ্ছে এমন কিছু সুপারস্টার আছে যারা কিনা এখন ডাব্লিউডাব্লিউ থেকে ভালো পুশ পাচ্ছে, মানে বলা যেতে পারে মেইন ইভেন্ট লেভেলের সুপারস্টার বা মিড কার্ডার যারা এখন ডাব্লিউডাব্লিউতে ভালো পুশ পাচ্ছে। তাদের মধ্যেও কিছু জনকে বলা হয়েছে, মানে তাদের যে কন্ট্রাক্ট সেটাকে রিনেগোশিয়েট করতে বলা হয়েছে। আর বলেছে তারা এখন যে টাকাটা নিচ্ছে তার থেকে যেন তারা অর্ধেক টাকা নেয়, মানে 50% কম টাকা নেয়। আর দুর্ভাগ্যবশত কিছু সুপারস্টার নাকি তাতে রাজিও হয়ে গেছে শুধুমাত্র তাদের চাকরি বাঁচানোর জন্য। কারণ তাদেরকে বলা হয়েছে তারা যদি তাদের কন্ট্রাক্টকে রিনেগোশিয়েট না করে তাহলে তাদেরকে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়া হবে। আর এই সেম কারণে আমরা দেখেছিলাম নিউ ডেকে ডাব্লিউডাব্লিউ বের করে দিয়েছিল, কারণ কোফি কিংস্টোন আর জেভিয়ার উডসকেও তাদের কন্ট্রাক্ট নিয়ে নেগোশিয়েট করতে বলা হয়েছিল, যেখানে তাদের বলা হয়েছিল তারা যে ডিলটা ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করেছে তার থেকে একটু কম টাকা নিতে, কিন্তু সেটাই তারা রাজি হয়নি। তার জন্য নিউ ডে এখন ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছে। বাকি আরও কত সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করছে সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেই চলেছি। তো এইভাবে এত টাকা কামানোর পরেও এন্ডেভরের যে ঋণ এখন মাথার উপর চেপে আছে সেটা শোধ করার জন্য তারা সুপারস্টারদের মানে মাইনেও কমিয়ে দিচ্ছে, আর তার সাথে সাথে কিছু সুপারস্টারকে রিলিজও করে দিচ্ছে। তো এইসবই এখন ডাব্লিউডাব্লিউতে চলছে, মানে এখন পুরোটাই বিজনেস রিলেটেড হয়ে গেছে। আর কী বা বলা যেতে পারে? কিন্তু এত কথা আমি তোমাদেরকে কেন বলছি, কারণ এরই মাঝখানে একটা রিউমার আসছিল যে এই যে তোমাদেরকে বলছি না যে কিছু সুপারস্টারকে অর্ধেক মাইনে নিতে বলা হচ্ছে বা তাদের যে মানে স্যালারি দেওয়া হয় সেটার 50% নিতে বলা হচ্ছে। তো অনেকে মনে করছিল হয়তো রোমান রিংসকেও টিকেও এমন কিছু বলেছে। রোমান রিংসের যে কন্ট্রাক্ট আছে ডাব্লিউডাব্লিউর সাথে সেটাকেও টিকেও রিনেগোশিয়েট করতে বলেছে রোমান রিংসকে। তো সেই কারণে হয়তো রোমান রিংস রেগে গেছে। আর এটা কেন, মানে এরকম রিউমার কেন সামনে বেরিয়ে আসছিল? কারণ রোমান রিংসকে এর আগে কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউ জুন মাসের প্রত্যেকটা ইভেন্টের জন্য অ্যাডভার্টাইজ করেছিল, মানে প্রত্যেকটা রয়ের এপিসোড বা জুন মাসে যে প্রিমিয়াম লাইভ ইভেন্টগুলো হবে সেখানের জন্য রোমান রিংসকে অ্যাডভার্টাইজ করেছিল। কিন্তু এখন রোমান রিংসকে জুন মাসের প্রত্যেকটা ইভেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু রোমান রিংস অ্যাডভার্টাইজ আছে মে মাসের প্রত্যেকটা ইভেন্টের জন্য, মানে ক্ল্যাশ ইন ইটালি অবধি যতগুলো ইভেন্ট হবে সেই ইভেন্টের জন্য রোমান রিংসকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কিন্তু জুন মাসের প্রত্যেকটা ইভেন্ট থেকে রোমান রিংসকে সরিয়ে নেওয়া হয়েছে। তাই অনেকে মনে করছিল যে টিকেও হয়তো রোমান রিংসের সাথেও কন্ট্রাক্ট নেগোশিয়েট করার চেষ্টা করেছে, যেটা হয়তো সফল হয়নি। আর এই কারণে রোমান রিংস রেগে গেছে, আর টিকেও রোমান রিংসের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, যার জন্য হয়তো ডাব্লিউডাব্লিউ আর রোমান রিংসের মধ্যেও সম্পর্ক খারাপ হয়ে গেছে। আর রোমান রিংস হয়তো খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যেতে পারে। ইন্টারনেটে তো তাই অনেকে রোমান রিংস AEW জয়েন করছে এরকম ফটো এডিট করে বানানো শুরু করে দিয়েছিল, আপলোড করা শুরু করে দিয়েছিল, মানে এরকম রিউমার চলছিল। কিন্তু এখন জানা যাচ্ছে এসব কিছুই না। জুন মাসে যে অ্যাডভার্টাইজগুলো করা হয়েছিল রোমান রিংসকে সেগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়া হয়েছিল, সেরকম কোনো প্ল্যান এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ নেই। তাই আপাতত ডাব্লিউডাব্লিউ সরিয়ে দিয়েছে। আর রোমান রিংসের কন্ট্রাক্টকে কোনোভাবে টিকেও মানে রিনেগোশিয়েট করছে না, কারণ টিকেও জানে রোমান রিংস ডাব্লিউডাব্লিউর জন্য কতটা বড় ড্র। আর রোমান রিংসের সাথে যদি তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে সেটা টিকেওর বিজনেসের জন্য ভালো কাজ হবে না। তো সেই কারণে রোমান রিংস বা রোমান রিংসের লেভেলে যেই সুপারস্টাররা আছে, যেমন সেটা কোডি রোডস হয়ে যাক, সিএম পাঙ্ক হয়ে যাক বা র্যান্ডি অর্টনকেও ধরে রাখতে পারো, এই লেভেলের সুপারস্টারদের কন্ট্রাক্টকে টিকেও কোনো রকম রিনেগোশিয়েট করছে না, কারণ টিকেও জানে যে এদের ভ্যালু ডাব্লিউডাব্লিউতে কতটা, আর ডাব্লিউডাব্লিউতে বিজনেস করতে গেলে এই সুপারস্টারদের কতটা দরকার আছে। তো সেই কারণে রোমান রিংসের সাথেও তারা কোনো কন্ট্রাক্ট রিনেগোশিয়েট করেনি। আর যত রিউমার এইসব আসছিল সেগুলো সব ফেক রিউমার ছিল বা ভুল রিউমার ছিল। রোমান রিংস, টিকেও, ডাব্লিউডাব্লিউ সবার মধ্যে সম্পর্ক খুব ভালো আছে।
পাচ্ছে, আর রোমান রেন্স এখন ডাব্লিউডাব্লিউ ছেড়ে কোথাও যাচ্ছে না। এছাড়া তোমাদের বলে রাখি যে বেকি লিঞ্চের প্রত্যেকটা প্রোমোতে তোমরা হয়তো শুনেছো বেকি লিঞ্চ যখনই নিজেকে দ্য গ্রেটেস্ট ফিমেল সুপারস্টার বা দ্য গ্রেটেস্ট ফিমেল রেসলার অফ অল টাইম বলে, সে দুটো সোর্সকে খুব মেনশন করে, একটা হচ্ছে স্পোর্টস ইলাস্ট্রেটেড আর একটা হচ্ছে ব্লিচার রিপোর্ট। I am the greatest female wrestler of all time, and it's not just me saying it, other people say it, everybody says it. Sports Illustrated says it, and the Bleacher Report says it. তো সেই ব্লিচার রিপোর্ট তাদের এই 2026-এর এই মুহূর্তে টপ 10 মেল আর ফিমেল সুপারস্টার কারা ডাব্লিউডাব্লিউর প্রত্যেকটা ব্র্যান্ডকে মিলে সেটার একটা র্যাঙ্কিং রিলিজ করেছে, যার মধ্যে মেল সুপারস্টারের মধ্যে 1 নম্বর র্যাঙ্কে আছে রোমান রেন্স, আর ফিমেল সুপারস্টারের মধ্যে 1 নম্বর র্যাঙ্কে আছে রিয়া রিপ্লি। আর বাকি কোন সুপারস্টার কোন র্যাঙ্কে আছে সেটা আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি, তো সেটা কিছুক্ষণ আগেই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা চ্যানেলের শর্ট সেকশনে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করতে পারো, সেখানে তোমরা বাকিদের র্যাঙ্কিংও জেনে যাবে। আর না হলে তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে থাকো, সেখানেও আমি আপলোড করে দিয়েছি একটা রিলের মাধ্যমে বা একটা ছোটোখাটো ভিডিওর মাধ্যমে, তো সেখান থেকেও তোমরা সেই ভিডিওটা চেক আউট করতে পারো। যাই হোক না কেন, তো এখন জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো ফিউচারের জন্য রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের একটা ম্যাচকে প্ল্যান করছে। আর গত রতেও আমরা দেখেছিলাম রোমান রেন্স আর সেথ রলিন্স নিজেদের মধ্যে একটা ছোটোখাটো মোমেন্ট শেয়ার করেছিল ডাব্লিউডাব্লিউর গরিলা পজিশনে। তো ডাব্লিউডাব্লিউ এটাকে এই কারণেই করেছে কারণ ডাব্লিউডাব্লিউ ফিউচারের জন্য আবার রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের একটা ম্যাচকে প্ল্যান করছে। আর রোমান রেন্সের এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রিং চলাকালীন বা যতদিন রোমান রেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকবে তার মধ্যে একটা ম্যাচ রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের হতে চলেছে। আর ডাব্লিউডাব্লিউ সেই পথে অলরেডি এগিয়ে গেছে। মনে করা হচ্ছে যখন সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকারের ফিউডটা শেষ হয়ে যাবে তখন ডিরেক্ট সেথ রলিন্স এবার রোমান রেন্সের জন্যই আসবে, রোমান রেন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য আসবে। তাই অনেকে মনে করছে সম্ভবত সামার স্ল্যাম সেই জায়গাটা হতে পারে যেখানে আমরা হয়তো সম্ভবত রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ দেখতে পেতে পারি। কিন্তু যদি সামার স্ল্যামে নাও হয় তবু ডাব্লিউডাব্লিউর প্ল্যান আছে যে ফিউচারে অন দ্য লাইন কখনো না কখনো রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ আমরা রোমান রেন্সের এই টাইটেল রিং চলাকালীন দেখতে পেয়ে যাবো। সেটারই শুরু ডাব্লিউডাব্লিউ এই সপ্তাহের রয়ের এপিসোড থেকে করে দিয়েছে, যেখানে ডাব্লিউডাব্লিউ আবার রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচকে টিজ করা শুরু করে দিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ জানে যে এই ম্যাচটা হয়তো আগে অনেকবার হয়ে গেছে, কিন্তু যখনই রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচ হয় সেই ম্যাচের জন্য এক্সাইটমেন্ট লেভেল অন্য লেভেলেই থাকে, মানে এক্সাইটমেন্ট অন্য লেভেলেই থাকে। তো তোমরা বলো তোমরা রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ দেখতে এক্সাইটেড এখনো আছো কি নেই, আর তোমরা এই ম্যাচটা কোথায় দেখতে চাও, হলে সামার স্ল্যামে নাকি অন্য কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে? আর ভিডিও শেষ করতে করতে কালকে হতে চলেছে ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন, যেটা এখন অনেকেই দেখে না বা দেখার মতো হয়ও না, কিন্তু সেই স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউ কী কী অ্যাডভার্টাইজ করেছে বা কী কী হতে চলেছে সেটা তোমাদের একটু ছোট্ট করে বলে রাখি। যেমন কালকে স্ম্যাকডাউনে কোডি রোডস আসতে চলেছে, গান্থারকে অ্যাডভার্টাইজ করা আছে, এখন তো কোডি রোডস আর গান্থারের ফিউডও শুরু হয়ে গেছে। তাছাড়া যে জিঞ্জার ব্রেড ম্যান যাকে আগের সপ্তাহে স্যামিজেন মেরে ফেলেছিল তার শ্রদ্ধাঞ্জলি মানে তার ফিউনারেল দেওয়া হবে স্ম্যাকডাউনে। এছাড়া পেজ আর ব্রি বেলাকেও অ্যাডভার্টাইজ করা হয়েছে তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কিছু একটা ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে। এছাড়া টিফিনি স্ট্র্যাটন ভার্সেস কিয়ানা জেমসের মধ্যে কালকে আমরা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে টিফিনি স্ট্র্যাটন কিয়ানা জেমসকে চ্যালেঞ্জ করে দিয়েছিল। তো এদের মধ্যে আমরা ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য কালকে আমরা একটা ম্যাচ দেখতে চলেছি। এছাড়া রিয়া রিপ্লি, শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস আর তাদের এগেনস্টে ফ্যাটাল ইনফ্লুয়েন্স মানে জেসি জেনের যে টিম তাদের একটা 6 ওমেন ট্যাগ টিম ম্যাচও কালকে স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো। তো যারা যারা এই জিনিসগুলোর জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই কালকের স্ম্যাকডাউন লাইভ দেখতে পারো। আর তার সাথে সাথে আজকের এই ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে যাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটাকে হাইপ করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।